নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আজ চলে এলাম একটা রেসিপি নিয়ে। আজ বানাবো কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল। আর তার জন্য এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে এসছে। এবার একটু লবণ দিয়ে দিলাম তেলের উপর। আর ওখানে 4 পিস মাছ নিয়েছি, রুই মাছ, ওইটাকে লবণ হলুদ মেখে নেবো। আগেই ধুয়ে রেখেছিলাম। এবার মাছটাকে ভেজে নেবো। আর কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে রেখেছি। ভালো করে মাছটাকে লবণ হলুদ মেখে তেলের উপর ছেড়ে দিচ্ছি। কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখবেন। অনেকে হয়তো জানেই না যে এইভাবে কাঁচা কুমড়ো দিয়ে মাছের ঝোল করা যায়। মাছটা ভাজা হয়ে এসছে, এবার তুলে নেব। আমি এই তেলের ওপর জিরে ফোড়ন দেবো। আপনারা চাইলে রাঁধুনি, কালো জিরে, যে কোনো জিনিস ফোড়ন দিতে পারেন। জিরে ফোড়ন দিয়ে দেবো আলুর টুকরো। আলুটাকে একটু ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এসছে, এবার দিয়ে দেবো কুমড়ো। কাঁচা কুমড়ো অর্ধেক অর্ধেক করে খোসা ফেলেছি, আর কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে সাঁতলে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দেবো জিরের গুঁড়ো। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষিয়ে নেব। এটা কিন্তু আর কোনো এক্সট্রা মশলা দেবো না, বাটা মশলা। এইভাবে এটাকে কষাবো। কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল। গামাখা ঝোল হবে, আলু কুমড়ো সিদ্ধ হয়ে, সেরকম পরিমাণে জল দেবেন। ঢাকা দিয়ে দেবো। ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দেবো ঝোলের মধ্যে। ওই সাইডে চায়ের জল বসানো আছে সকালবেলা। রান্নাটা সকালবেলাই করেছি। হয়ে এসছে, আলু কুমড়ো সেদ্ধ হয়ে গেছে। এবার একটু দেখে চেক করে নামিয়ে নেব। কেমন হলো আপনারা জানাবেন। লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফলো করবেন। আজ যদি ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি, টাটা, বাই বাই। কেমন লাগলো অবশ্যই জানাবেন।